গল্পটা হচ্ছে একটি ছেলের, সে কিনা রাতারাতি কোটিপতি হয়ে যায়। সো কিভাবে সে কোটিপতি হলো এটা নিয়েই গল্প। সো লেটস স্টার্ট। রাকিব নামে একটি ছেলে, সে স্কুলে যায় কিন্তু স্কুলে গিয়ে ধনী ছেলেদের হাতে বুলি হয়। তারাও তাকে সবসময় মারে, অত্যাচার করে, কিন্তু রাকিব তাদের কিছুই বলতে পারে না, কারণ সে গরিব। তার বাবা প্রায় 1 কোটি টাকার ঋণ ছিল, তাই তারা অনেক কষ্ট করে তাদের সংসার চালাতো। এভাবে সবার হাতে মার গাল খাতে খাতে রাকিবের জীবন চলতে থাকে। কিন্তু হঠাৎ একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বৃদ্ধ মহিলা তাকে একটা সোনালী কালারের চামচ দেয় এবং সেই বৃদ্ধ মহিলাটি তাকে বলে, তুমি যে পরিবারের কাছে গিয়ে 3বার এই চামচ দিয়ে খাবার খাবে, তুমি সেই পরিবারের সন্তান হয়ে যাবে। তারপর রাকিব সেই বৃদ্ধ মহিলার কথা বিশ্বাস না করে তার বাসায় সোজা চলে যায়। পরের দিন রাকিব সকালে স্কুলে যায় এবং একজন ধনী ছেলেকে তার কিছু সাহায্য করে। তার বিনিময়ে সেই ধনী ছেলেটি তাকে তাদের পার্টিতে ইনভাইট করে রাতের জন্য। তারপর রাকিব রাতে সেই পার্টিতে যায় এবং কিছুক্ষণ পর সবাই রাকিবকে অপমান করে এবং গরিব বলে খোঁটা দিয়ে অনেক কথা বলে। রাকিব এতে অনেক কষ্ট পেয়ে সেই পার্টি থেকে সোজা বাসায় চলে আসে। তার কিছুদিন পর আবার সেই ধনী ছেলেটি রাকিবের কাছে আসে, তাকে বলে, তুমি যদি আমাকে সাহায্য করো তার বিনিময়ে আমি তোমাকে টাকা দিব। রাকিবের অর্থনৈতিক সমস্যা থাকার কারণে রাকিব এই কথায় রাজি হয়ে যায়। তারপর রাকিব তার কাজ করে দেয় এবং সেই ধনী ছেলেটা তার বিনিময়ে রাকিবকে কিছু টাকা দেয় এবং রাতে তাকে ডিনারের জন্য ইনভাইট করে। তারপরে রাকিব রাতে খাওয়ার সময় সেই বৃদ্ধ মহিলার সোনালী চামচটি বের করে এবং মনে মনে ভাবে, যদিও এগুলো সত্যি না, তারপরও আমি একবার চেষ্টা করব। তারপর রাকিব খাবার শেষ করে তার বাসায় সোজা চলে আসে। ও হ্যাঁ, রাকিবকে ওই বৃদ্ধ মহিলাটি বলছিল তোমাকে কোনো ধনী পরিবারের কাছে গিয়ে তাদের বাসায় 3 দিন খাবার খেতে হবে। সো রাকিব তো খাবার খেয়েছে একদিন, কিন্তু আরো 2 দিন বাকি আছে। তারপরেও রাকিব এগুলো কথায় কান না দিয়ে তার মতন সে চলতে থাকে। এভাবে রাকিবের দিন চলে যায়। প্রতিনিয়ত সে স্কুলে যায় এবং স্কুলের ধনী ছেলেদের হাতে মার খায়। তারপর রাকিবের স্কুলের জ্বালা সহ্য না করতে করতেই বাড়িতে এসে দেখে তার বাবা মা গন্ডগোল করতেছে। তারপর রাকিবের বাবা রাকিবকে বলে, তুই স্কুল ছেড়ে দে এবং কোনো একটা কাজ কর। তারপর রাকিব তার বাবার সাথে ঝামেলা করে বাসায় থেকে বেরিয়ে চলে আসে। তারপর রাকিব হাঁটতে হাঁটতে দেখে সেই ধনী ছেলেটা ট্রাফিক লাইন না দেখে রাস্তা পার হতে যাচ্ছে। হঠাৎ সেই ধনী ছেলেটার সামনে একটা গাড়ি চলে আসে এবং রাকিব দৌড়ে যেয়ে তাকে সেই বিপদ থেকে রক্ষা করে। তারপর সেই ধনী ছেলেটাকে রাকিব হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে তার বাবা মাও এসেছিল। তারপর সেই ধনী ছেলের বাবা মা রাকিবকে ধন্যবাদ দেয় এবং রাতে তাদের বাসায় নিয়ে আসে খাওয়ানোর জন্য। খাওয়ার সময় হঠাৎ সেই চামচের কথা রাকিবের মনে পড়ে, যদিও রাকিব এগুলোতে বিশ্বাস করতো না। তারপরেও রাকিব তার ভাগ্য বদলানোর জন্য সেই চামচটা বের করে খাবার খেতে শুরু করে। তারপর রাকিব খাবার খেয়ে তাদের বাসায় চলে আসে। তারপরের দিন রাকিব স্কুলে যায় এবং একটা ধনী মেয়ে তার সাথে কথা বলতে আসে, তার বন্ধু হতে চায়। তারপর রাকিব রাজি হয়ে যায় এবং আস্তে আস্তে বেশ কিছুদিন যাওয়ার পর তাদের বন্ধুত্বটা গভীর হয়ে যায়। রাকিব সেই মেয়েটিকে ভালোবেসে ফেলে, কিন্তু সে কথাটা রাকিব তাকে বলতে পারতো না, কারণ সে গরিব ছিল এবং মেয়েটি ছিল অনেক ধনী। এদিকে সেই ধনী মেয়েটাও রাকিবের প্রেমে পড়ে যায় এবং রাকিবকে ভালোবাসতে শুরু করে, কিন্তু রাকিবকে সেটা বুঝতে দেয় না। তার কিছুদিন পর সেই ধনী ছেলেটা হসপিটাল থেকে রিলিজ পায়। সেই জন্য সেই ধনী ছেলেটা তাদের বাসায় খাওয়া দাওয়ার আয়োজন করে এবং রাকিবকেও সেখানে ইনভাইট করে। তারপর রাকিব তাদের বাসায় যায় এবং হঠাৎ করে রাকিব সেই সোনালী চামচটা বের করে ওইটা দিয়ে খাবার খেতে শুরু করে। খাবার খাওয়া শেষ হওয়ার পরে রাকিব দেখে সবাই তাকে স্যার স্যার বলে ডাকতেছে। তখন রাকিব বুঝতে পারে সেই সোনালী চামচের কাহিনীটা আসলেই সত্যি। এদিকে সেই ধনী ছেলেটা নিজেকে রাকিব মনে করে সে তার নিজের বাসায় রাকিবের বাসায় চলে যায়। তারপর সেই ধনী ছেলেটাও রাকিবের মতন চলতো, রাকিবের মতন সবাই তাকে বুলি করতো, কিন্তু কেউ জানতো না যে রাকিব আসলে গরিব আর সেই ছেলেটা আসলে ধনী। তারপর দিন যেতে যেতে রাকিব বুঝতে পারে ধনী হয়েও শান্তি নেই যদি মনে শান্তি না থাকে। এরই মধ্যে রাকিব কিন্তু ধনী হয়ে তার মা বাবাকে অনেক টাকা পয়সা দেয় এবং তার মা বাবাকে অনেক সাহায্য করে। রাকিবের বাবা মা কিন্তু রাকিবকে চিনতে পারতো না, সেই ধনী ছেলেটাকে রাকিবের বাবা মা তাদের সন্তান হিসেবে দেখতো। রাকিব কিন্তু প্রতিদিন তাদের বাসায় যায় তার মা বাবাকে দেখতে, কিন্তু সে লুকিয়ে দেখে, তাদের সামনে কখনোই সে যায় না। রাকিবের এগুলো দেখে অনেক কষ্ট হতো, যদিও রাকিবের কাছে এখন অনেক টাকা পয়সা আছে, কিন্তু তার কাছে কোনো সুখ ছিল না। তার ধনী বাবা মা তার কথা একটুও মনে করতো না, তারা সবসময় টাকা, ব্যবসা, টাকা পয়সা নিয়ে শুধু পড়ে থাকতো। তারপর হঠাৎ একদিন রাকিব শুনতে পায় তার মায়ের ক্যান্সার হয়েছে। তার বাবা এবং ছোট বোন অনেক কান্না করতেছিল, কিন্তু রাকিব সেখানে যে নিজের পরিচয় দিতে পারতেছিল না, কারণ রাকিব পরিচয় দিলেও লাভ নেই, রাকিবকে কেউ চিনতেই পারবে না। এগুলাতে রাকিব অনেক কষ্ট পায় এবং রাকিব সিদ্ধান্ত নেয় যে সে আবার গরিব হয়ে যাবে।
তারপর রাকিব আবার সেই বৃদ্ধ মহিলার কাছে যায় এবং তাকে বলে আমি আবার গরিব হতে চাই, আমি আর ধনী হতে চাই না। তারপর সেই বৃদ্ধ মহিলাটি রাকিবকে বলে তুমি তোমার আসল পরিবারের কাছে গিয়ে 3 বার তাদের বাসায় খাবার খাও, তবেই তুমি আবার তোমার আসল জীবনে ফিরে যেতে পারবে। এগুলা শুনে রাকিব তার বাসায় চলে আসে এবং তার মায়ের চিকিৎসার জন্য তার ম্যানেজারকে দিয়ে তাদের বাবার কাছে কিছু টাকা দেয়। তারপর রাকিবের মায়ের সার্জারি হয় এবং সার্জারিটা সম্পন্ন হয়। তারপরে রাকিবের মা আস্তে আস্তে সুস্থ হতে থাকে। তারপর রাকিব অনেক কষ্টে তাদের বাসায় 3 দিন খাবার খায় এবং রাকিব তার গরিব জীবনে ফিরে যায়। রাকিবের কাছে কিন্তু তখন কোনো টাকা ছিল না, কিন্তু সবচেয়ে বড় জিনিসটা ছিল রাকিবের মা বাবার ভালোবাসা। তারপর রাকিব তার নিজের ভুলটা বুঝতে পারে এবং সেখানে রাকিব বলে পৃথিবীতে শুধু টাকাই সব না, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো ভালোবাসা। ভালোবাসা না থাকলে টাকা কোনো কাজে আসে না। এখান থেকেই গল্পটা শেষ হয়ে যায়। সো গাইস, তোমরা গল্পটা শুনে কি বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাও।